চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় দিন দিন কমছে কৃষি জমি, কমছে আবাদ। কৃষি কর্মকর্তারা বলছেন নগরায়নের পাশাপাশি চাষের জন্য পানি ও সেচ ব্যবস্থার অপ্রতুলতার কারণে কমছে আবাদ। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পতেঙ্গা, ডবলমুরিং ও পাঁচলাইশ এলাকায় বিস্তীর্ণ জমিতে হয় কৃষিকাজ। এই বছরও ধানের চাষাবাদ শেষে ধান কেটে ফসল ঘরে তোলার কাজ চলছে। শীতকালীন সবজি আবাদ করেছে কৃষকরা। পালং শাক, লাল শাক, মূলা শাক, কফি শাক, বাংলা হদুগতি সাঙ্গম মাছে তোরা। চট্টগ্রামে কৃষি জমি না থাকলে চট্টগ্রামে শাক যদি ইনপুট করে আনে 100 টাকা কেজি তো ফসাতে পারবে না। একটা জায়গায় আমাদের সাইড এফেক্ট হচ্ছে একমাত্র পানিগুলো যদি আমরা পর্যাপ্ত পরিমাণ পাই, আমাদের শাকসবজি যা হচ্ছে আরো আশা করি 3 গুণ বেড়ে যাবে। তবে শঙ্কার কথা, এই বছর চট্টগ্রাম মহানগরীতে কমেছে চাষাবাদ। কৃষি বিভাগের হিসেবে চলতি বছর 688 হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্য থাকলেও আবাদ হয়েছে মাত্র 477 হেক্টরে। আর শীতকালীন সবজি গত অর্থ বছরের মতো এবারও 873 হেক্টর জমিতে আবাদের আশা করলেও তা অন্তত 20 হেক্টর কমেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, অপরিকল্পিত নগরায়ন সমস্যা আগে থেকে থাকলেও চট্টগ্রাম নগরীতে চাষাবাদ কমে যাওয়ার অন্যতম কারণ সুয়ারেজ সমস্যা, কৃষির জন্য পানির সংকট ও সেচ ব্যবস্থার অপ্রতুলতা। তবে এই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানায় তারা। ইরিগেশনের জন্য যে উপযোগী পানি সেটা কিন্তু আমাদের এখানে অপ্রতুল, কারণ এখানে ড্রেনের পানি সেটা হচ্ছে একদম বর্জ্য, এখানে হেভি মেটাল দিয়ে আপনার ভরা থাকে, যার কারণে এই ড্রেনের পানি এবং আপনার সুয়ারেজ পানিগুলো আপনার কৃষির জন্য উপযোগী না। তো যেখানে আমাদের সারফেস ওয়াটার কিংবা গ্রাউন্ড ওয়াটার আছে সেগুলো ব্যবহার করে আমরা কৃষির জন্য পরামর্শ দিয়ে আসছি। আর এই সেচ ব্যবস্থাটা উন্নত করার জন্য আমরা ইতিমধ্যে বিএডিসির সাথে যোগাযোগ করেছি। বেসিক্যালি বিএডিসি তাদের একটা প্রকল্পই আছে সরকার থেকে প্রণীত, আপনার বৃহত্তর চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার আপনার যে সেচ ব্যবস্থার মধ্যে কৃষি উন্নয়ন প্রকল্প, এই সেচ ব্যবস্থার জন্য আমরা বিএডিসিকে আমরা বলেছি, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং সমন্বয় রাখতেছি তাদের সাথে। একই সাথে উন্নত প্রযুক্তি ও নতুন ফসলের জাত দিয়ে চাষাবাদের মাধ্যমে ফলন বাড়ানোর চেষ্টা চলছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।